অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগে সাবেক দুই মন্ত্রী প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। এর মধ্যে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী মুহিবুর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়া সাবেক এমপি হেনরি ও তার স্বামীর বিরুদ্ধে মামলা হয়েছে দুর্নীতির অভিযোগে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। আওয়ামী লীগ আমলে প্রথমে প্রতিমন্ত্রী, পরে পূর্ণমন্ত্রী হিসাবে আইন ও খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন কামরুল ইসলাম। সে সময় তার বিরুদ্ধে নিয়োগ, বদলি ও খাদ্য আমদানিতে দুর্নীতির বিভিন্ন অভিযোগ জমা পড়ে দুদকে। বিশেষ করে 2015 সালে খাদ্যমন্ত্রী থাকা অবস্থায় ব্রাজিল থেকে 400 কোটি টাকার পচা গম আমদানির ঘটনায় হইচই ফেলে দেয়। কামরুল ইসলামের নামে 6,29,19,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের সন্ধান পেয়েছে দুদক। তার নিজের এবং প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে 15টি হিসাবও রয়েছে। এতে প্রায় 22 কোটি টাকার লেনদেন হয়। কামরুলের স্ত্রী তায়েবা ইসলাম, ছেলে ডাক্তার তানজির ও মেয়ে সেগুপ্তাকে পৃথক সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দিয়েছে দুদক। 15টি ব্যাংক হিসাবে 21,18,00,000 টাকারও বেশি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে এটি মামলা রুজু করা হয়েছে। সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মুহিবুর রহমানের আয় ব্যয়ের হিসাবে প্রায় 8 কোটি টাকার সম্পদের অসঙ্গতি পেয়েছে দুদক। 23টি ব্যাংকে 23,72,00,000 টাকার সন্দেহজনক লেনদেন করেন তিনি। স্ত্রী ফাতেমা আক্তারের বিরুদ্ধেও 3,92,00,000 টাকার অবৈধ সম্পদ মিলেছে। 11টি ব্যাংক হিসাবে 15,51,00,000 টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য মিলেছে অনুসন্ধানে। দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে উক্ত অসাধু উপায়ে অর্জিত সম্পদ হস্তান্তর, রূপান্তর এবং স্থানান্তরের অপরাধে একটি মামলা রুজু করা হয়েছে। সিরাজগঞ্জ 2 আসনের সাবেক এমপি জান্নাতারা হেনরির বিরুদ্ধে 57 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। এর বাইরে 35টি ব্যাংকে প্রায় 2,000 কোটি টাকার লেনদেনের তথ্য আছে সংস্থাটির হাতে। তার স্বামী শামীম তালুকদারের সন্দেহজনক লেনদেন 360 কোটি টাকার। প্রাপ্ত অর্থ সম্পত্তির অবৈধ উৎস গোপন করার মানসে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।